এই কিছুদিন যাবত আপনার যা খান তাতেই পেটে ব্যথা হয়, খালি পেটে ভালো থাকেন? পেটে ব্যথা ব্যথা হয় না, শুধু গ্যাসটাই বাড়িয়ে যায়, পেটে ব্যথা হয় না। গ্যাস মানে আপনি বুঝুন কিভাবে? পেটটা ফাঁপা দিয়ে থাকে? না না, বুট 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 হয়, কতক্ষণ পর ওই বায়ু সরিয়ে যায়। এই এরপর তার মানে ঘুমের মাতালে এই বুকের দিকে চাপে। আপনার অ্যাসিডিটির সমস্যা আছে, কিন্তু এর সাথে আপনার হজমের সমস্যা আছে, মেল অ্যাবজর্পশন আছে, হজমটা ঠিক মতো হয় না। বাথরুম ঠিক কয়বার হয় দিনে? হয় ঠিক মতো? হেদার অনুভূতি কম, অনুভূতি মানে বিভিন্ন আপনার হজম শক্তিটা ঠিক নেই। এই সময় এইরকম হইতেছে কয়বার যাবত? এইরকম হইতেছে, আমি এই যে চিকিৎসাটা করছি না, এটা 3 বছর আগে। আমার হেতে গুণে আমি ঔষধ বড়ি খাইয়ে মোটামুটি ঠিক থাকে। বিভিন্ন ধরনের ওষুধ খান, মাঝে মাঝে ব্যথার ওষুধ খাইছেন, ব্যথার ওষুধ খাইতে খাইতে আসলে পাকস্থলীতে আপনার আলসার হয়েছে কিছুটা। হ্যাঁ, আমরা একটু পেপটিক আলসার বলি। এই যেমন এখানে নেপ্রোসিন খাইছেন, আরো বিভিন্ন ওষুধপত্র খাইছেন, যে কারণে এই ওষুধ খাইতে খাইতে আপনার এই আর কি পাকস্থলীর কিছু আলসারের সমস্যা, গ্যাস বাড়তেছে, অ্যাসিডিটি আছে। হ্যাঁ, অ্যাসিডিটি আছে। আর গ্যাসটা এইদিকে ওঠে বেশি, মানে এইদিকে নামে না, আর এদিকে যখন ওঠে তখন সোহের পাওয়ারও কমে। বমি ভাব হয়? বমি ভাব না, বমি ভাবটা হয় না। আচ্ছা, ঠিক আছে, মানে সোহের পাওয়ারটাও কমে গেছে। এখন আমরা সংক্ষেপে আসি যে খালি পেটে ভালো থাকেন, খালি পেটে ঘুম হয়, কিছু খাইলে তখনই কষ্টটা হয়, কষ্টটা বাড়ে। আচ্ছা, এরপরে পায়খানাটা অতটা ক্লিয়ার হয় না, কেমন ছাড়া ছাড়া এরকমই। হ্যাঁ, আর বোঝা যায় না, ভিতরে থেকে থেকে যায়, ভিতর থেকে যায়। প্রস্রাব যতটুকু হওয়ার কথা পানি যতটুকু খায় ততটুকু প্রস্রাব। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে যে যেই পরিমাণ পানি খান সেই অনুযায়ী প্রস্রাব হয় না। আপনি বলছেন যে পাটাও মাঝে মাঝে ফুলে যায়, তাহলে এখানে কিডনির একটা বিষয় আছে, সেটা আমরা দেখবো যে কিডনিতে কোনো সমস্যা আছে কি নেই। পাকস্থলীর সমস্যা একটা আছে, খাদ্যনালীর সমস্যা, যে যেরকম খান সেটা ঠিক মতো হজম হয় না, শুধু আপনার মনেই হয় যে শুধু গ্যাস হয়ে থাকে, শুধুই গ্যাস হয়ে থাকে এরকমই। আর এই যে গ্যাসটা যখন হয় বুঝে যেন কি আমার রুহু বাইরে মনে হয় মুখটা চাপা দিয়ে রয়েছে। হ্যাঁ, আর এদিকে গ্যাসটা চাপে বেশি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু এখন আবার চেক করে দেখি আপনাকে যে আসলে পেটের সমস্যা কি, আবার কিডনিতে সমস্যা আছে কিনা, যে পা ফুলে যায় কেন, প্রস্রাব কম হয় কেন, নিশ্চয়ই কারণ আছে, কারণ ছাড়া এরকম হয় না। ঠিক আছে, আমরা একটু দেখি। এরপরে আমরা টেস্ট করে দেখছি। এখন টেস্টে আসছে আসলেই যে আপনার কিডনি ফাংশন কিন্তু ইম্পেয়ার্ড, কিডনি ফাংশনে একটু সমস্যা হয়েছে, অতটা ভালো নেই আসলে। ক্রিয়েটিনিন 1.3 আসছে, কিডনিতে একটু ইনজুরি হয়েছে। এরপরে আলট্রাসোনোগ্রাফিতে আমরা যাই দেখছি যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে আপনার দুইটা কিডনিতেই ইউরিন ব্যাকফুল হয়ে জমে যায়, এটাকে আমরা বলি হাইড্রোনেফ্রোসিস। এর সাথে আসছে যে প্রস্রাবের থলির গোড়ায় একটা অংশ থাকে, এটাকে আমরা প্রোস্টেট বলি। প্রোস্টেট বড় থাকার কারণে প্রস্রাবের থলি থেকে প্রস্রাব ক্লিয়ার, প্রস্রাব নালী দিয়ে বের হয়ে যেতে পারে না, একটু বাধাপ্রাপ্ত হয়। একটু বাধাপ্রাপ্ত হওয়ার কারণে প্রস্রাবের থলিতে প্রস্রাব জমে যায় এবং এটা ব্যাকফুল হয়, পিছনে দেখে যাইয়া আবার কিডনিতে জমে যায়। এই কারণে কিডনিতে হাইড্রোনেফ্রোসিস হয়েছে, কিডনিতে প্রস্রাব জমে যায়। আর তার ফলাফল স্বরূপ কিডনির পয়েন্ট বেশি, ক্রিয়েটিনিন পয়েন্টটা একটু বেশি। এই যে বলেন যে পা ফুলে যায়, প্রস্রাব ক্লিয়ার হয় না, এগুলো কারণ। এখন প্রস্রাব যেন ক্লিয়ার হয় সেই চেষ্টা আমরা করবো, আর আপনি প্রস্রাব আটকাবেন না। প্রস্রাবের চাপ আসলে সাথে সাথে প্রস্রাব করে ফেলবেন, সাথে সাথে প্রস্রাব আটকাইলে আপনার কিডনির ক্ষতি হবে। ঠিক আছে, আর পাকস্থলী ঘায়ের জন্য আমরা চিকিৎসা দিব, যাতে এই সমস্যাও দূর হয়। ঠিক আছে।